ছবিটা দেখো, একটা রাখি বন্ধনের ছবি। বোন ভাইকে রাখি পরাচ্ছে। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ফিগারটা একটু বড় করেছি, যার জন্য অর্ধেক ফিগার করেছি, হাফ ফিগার। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ছেলের মুখটা আঁকলাম, ডিমের মতো করে নিয়ে মুখটাকে এঁকে চোখ আঁকার জন্য আমি ডবল লাইন করে নিচ্ছি, বুড়োর জন্য লাইন করে নিয়েছি। এবার নাক আঁকছি। এখানে ঠোঁট, কান করে দিলাম। এখানে পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবির কলারটা করে দিলাম। এখানে মেয়ের ফিগারটা করছি। এখানেও চোখ করার জন্য ডবল লাইন টেনে নিলাম। বুড়োর জন্য লাইন আর টানিনি, বুড়োটা যেন এক লেভেলে হয় তোমরা পড়বে, দরকার হলে লাইন টেনে নেবে। এখানে নাক আঁকলাম, ঠোঁট, এখানে ছেলের হাতটা করছি, করে নিয়ে রাখিটা এঁকে দিলাম। এখানে মেয়েটার হাত করলাম। মেয়েটার একটা হাত, আরেকটা হাত এখানে দিয়ে দিলাম, রাখির ফিতেটা বাজছে। এক্সট্রা যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোকে মুছে দেবে। এই আমার হয়ে গেল ড্রয়িং। এবার আমি কালার করব। কালারটা করার জন্য ওপরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি স্কাই ব্লু দিয়ে হালকা করে ভরাট করে দেব, পাতলা করে গুলে প্লেন ভরাট করে দেবে। কোনো জায়গায় ডিপ্লেট করার দরকার নেই, প্লেন ভরাট করবে। এবার মুখের রং চাপাচ্ছি, সেটাও ইয়েলো আর পাতলা করে ভরাট করে দিলাম। মুখে হাতে পায়ে দুজনে একই কালার দিয়ে দিলাম। ইয়েলো আর পাতলা করে হালকা করে দেবে, একটু জল নিয়ে পাতলা করে গুলবে, তারপরে দিয়ে দেবে। এখানে মেয়েরটার যে জামা বা চুড়িদার যাই বলো সেটাকে আমি ইয়েলো দিলাম, গ্যাম্বোজি ইয়েলো। তোমরা এই কালারও করতে পারো, অন্য কালারও করতে পারো, তবে আমি আমার মতো করেছি, করতে পারো, কোনো অসুবিধা নেই। এই কালারগুলো ভালোই হয়েছে। এবার ক্রিমসনটা পাতলা করে আমি গোলাপি রঙের পাঞ্জাবি করে দিলাম, কোনো সাদা রঙ ইউজ করিনি, লালটা পাতলা করে দিয়েছি, হয়ে গেছে। চুলের মধ্যে কালো আর ব্রাউন মিশিয়ে কালচে ব্রাউন দিয়ে চুলটা ভরাট করে দিলাম। দুজনের চুলটা একই কালার দিয়ে ভরাট করলাম। এবার ইয়েলো কালারের সঙ্গে একটু ব্রাউন হালকা করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখানে শেড দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে ডিপ দিয়েছি সেখানে সেখানে দিয়ে আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। ছেলেটার ক্ষেত্রে ব্রাউনটা একটু বেশি নিয়েছি, ইয়েলো আর ব্রাউনই দিয়েছি, ব্রাউনটা একটু বেশি নিয়েছি। একটা তুলি দিয়ে যেখানে যেখানে ডিপ করছি সেখানে সেখানে রং চাপাবে, আরেকটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। হাতেও শেড দিয়ে দিলাম। এবার ঠোঁটের মধ্যে লাল রং দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এই ঠোঁটটা ব্রাউন দিয়ে করে দেবে, লাল দেবে না। এবার থার্ড টোন দিচ্ছি, এটাও তাই, রং চাপিয়ে নিয়ে তারপরে মিলিয়ে দিচ্ছি। যেখানে যেখানে ডার্ক বেশি হবে সেখানে করে দিলাম, একটু ডার্ক করে দিলাম।
এখানে ইয়েলো আকার আর ব্রাউন মেশানো আছে, ব্রাউনটা কম মেশানো আছে, আর ছেলেটার ক্ষেত্রে ব্রাউনটা একটু বেশি দেওয়া আছে। এবার চোখ করছি, কালো রং দিয়ে চোখ করে দেবে, চোখের উপরের লাইনটা কালো দিয়ে করে দিলাম। নিচের লাইনগুলো কালচে ব্রাউন দিয়ে করে দেবে। চোখের মণিগুলো বড় হয়ে গেছে, ওই জন্য হোয়াইট রং দিয়ে আমি ভয়েড করে দিলাম, পরে আবার করে দেব। চোখের নিচে নাকে একটু শেড দিয়ে দিলাম, এটা ঠোঁটের মধ্যে একটু বর্ডার করে আবার একটু মিলিয়ে দিলাম। কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, মেয়েটার কপালে লাল টিপ, হাতে চুড়ি, কানের গয়নাটা ব্রাউন দিয়ে ডিজাইন করে দিলাম। এখানে জামায় যে কালারটা দিয়েছিলাম ক্রিমসন, ওটাই একটু ব্রাউন মিশিয়ে একদম জল জল হালকা হালকা করে আমি এখানে জামা পরলে যে জামার ভাঁজ পড়ে সেটা দিয়ে দিলাম। এই জামাটা আমি ইয়েলোর সাথে একটু অরেঞ্জ মিশিয়ে আমি শেডটা দিয়েছি। চুড়িদারের হাতা গলার কালারগুলো লাল দিয়ে দিলাম, স্কারলেট দিয়ে দেবে। এখানে হাতের রাখিটাকে ড্রয়িং করে দিলাম, রং করে দিলাম, ফিতেটা লাল রং করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।